হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি গোলাঘাটা সম্মেলন ক্লাবে। এবারে তাদের থিমের নাম হয়েছে ব্রেক। আসুন একটু জেনে নিই ব্রেক কথাটির অর্থ এখানে কীভাবে বোঝানো হয়েছে। এখানে ঢুকতেই আমি একটি মূর্তি দেখতে পেয়েছি, একদিকে বাবা এবং অন্যদিকে মা এবং মাঝখানে একটি বাচ্চা। মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি, আমরা গোলাঘাটা সম্মেলনে ক্লাবের কোনো সদস্যের থেকে জেনে জানতে পারি যে এখানে বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর সেই বাচ্চাটার যে স্যাক্রিফাইস সেইটা বোঝানো হচ্ছে। এখানে একটা বেশ সুন্দর বন্দি বাড়ি ঢুকতে তারা এত সুন্দর করে তৈরি করেছেন যে আপনারা বুঝতেও পারবেন না সেটা বন্দি বাড়ি নাকি তারা তৈরি করেছে। ওনারা বলতে চেয়েছেন বিবাহ বিচ্ছেদ এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক গড়তে যত না সময় লাগে, ভাঙতে ততটাই সময় লাগে না। আজকাল একটা ট্রেন্ডে মানুষের মুখে মুখে খুব চলছে ব্রেকআপ। স্বামী ও স্ত্রীর মধ্যে ডিভোর্স আইন সিদ্ধ, কিন্তু বাবা মায়ের ডিভোর্স নেওয়ার আগে ভবিষ্যৎ প্রজন্মের কথা অবশ্যই ভাবছে। ওনারা সেটাই বলতে চেয়েছেন। তাদের এই কল্পনাকে আমি সম্মান করি। এই বনেদি বাড়িতে পেরোবার পর আমরা দেখতে পেলাম আর একটি দরজা, দুদিকে দুটো দরজা। একটি দরজায় ঢুকে দেখলাম চারিদিকে দেয়ালে অনেক রকম ছড়া লেখা। আসুন এই ছড়াগুলোও দেখুন। এখানে একটি মূর্তি আছে যা থেকে দেখা যাচ্ছে একজন মা তার কোলে তার শিশুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখানে পাখি রয়েছে, যে পাখিগুলো তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং তার পাশে একটু উঁচুতে অনেক বাচ্চাদের মূর্তি দাঁড় করানো রয়েছে, যাদের গলার মধ্যে লেখা রয়েছে অনেক কিছু। এখানে অনেক বাচ্চাদের ছবিও টাঙানো রয়েছে, যেটা তারা এঁকেছে। যে ছবিগুলো দেখতে খুব সুন্দর। এবং এই হচ্ছে ওখানে হ্যান্ডশেক। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝবেন এখানে কী পরিকল্পনাটা করে এই হ্যান্ডশেকটা তৈরি করা হয়েছে। এবং এখানে অনেক কবিতা, মানে ঢুকতেই অনেক রকম ছড়া, কবিতা, অনেক কিছু শোনানো হচ্ছে। সেইগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তারা কেন এইরকম থিম করেছেন এবং কীভাবে কী পরিকল্পনা করে এটা তৈরি করেছেন। ঢুকতে যে ছড়াগুলোর কথা বললাম, অর্থাৎ তার কণ্ঠ দিয়েছেন খাসকোষ এবং যিনি প্রতিমা তৈরি করেছেন হচ্ছেন দীপেন মণ্ডল। আলো এবং ডেকোরেশন করেছেন হচ্ছে দেবাশিস দাস এবং ছায়া শিল্পী সেটা করেছেন হচ্ছে অমর সিং। আর এই সমগ্র পরিকল্পনায় রয়েছে মানস রায়। দুর্গা ঠাকুরের মূর্তিটার পাশে আমরা আরও অনেক বাচ্চাদের ছবি দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক বাচ্চার ফটোও লাগানো আছে। সত্যি বাচ্চাদের কল্পনাতেও আঁকাগুলো কিন্তু দারুণ হয়েছে। তারা ছোট ছোট বাচ্চা যেমন রকম এঁকেছে তেমনই কিন্তু ভালো লাগছে। চারিদিকে আঁকায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এই হচ্ছে তাদের দুর্গা প্রতিমা। তাদের দুর্গা প্রতিমার মুখটা ভারী মায়া ভরা। ছবি তুলছিস তো, এই ছবিটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কনসার্টটা একদম ঠিক আছে। হ্যাঁ, কার্তিকও ঠিক আছে, সরস্বতীও ঠিক আছে। তাহলে দেরি করবেন।
এই পুজোর প্যান্ডেল দেখতে।